শীত এসেছে আর নিজে হাতে হাঁসের মাংস রান্না করে খাবো না, সেটা কি করে হয়। এর মাংস আর ছিল গরম গরম হাঁসের মাংসের সাথে চিত্রুটি পিঠা, সবকিছু আজ আমি মাটির চুলায় রান্না করব। এই শহর ছেড়ে গ্রামে চলে এসেছি। হ্যালো ব্রিয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দুপুরে রান্না বান্না শেষ করে আমি হাঁসের মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সেটা আমি এখন ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। হাঁসের মাংসটা যেহেতু আমি মাটির চুলায় রান্না করব, আর এত মজা যে মাটির চুলায় হাঁসের মাংস রান্না খেতে, যেটা বলার মতো না। তাই আমি সব কিছু কেটে কুটে নিয়ে বাসা থেকে নিয়ে যাচ্ছিলাম গ্রামে। আর আয়নের বাবার জন্য অপেক্ষা করেছিলাম, বাইরে রেডি হয়ে চলে আসার পর আয়নের বাবাও চলে আসছে অফিস শেষ করে। আমরা এখন গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা গ্রামেও পৌঁছে গিয়েছি। আর এই হাঁসের মাংসটা যেহেতু আমাদের অনেক দিন ধরেই খেতে মন চাচ্ছিল, কিন্তু মাটির চুলায় খেতে মন চেয়েছিল, যার কারণে আমার রান্না করা হয়নি। বাইরে থেকে অনেকবার হাঁসের মাংস খেয়েছি, কিন্তু নিজে হাতে হাঁসের মাংস রান্না করিনি। তাই ভেবেছি যে গ্রামে যে আমি নিজে হাতে হাঁসের মাংস রান্না করব মাটির চুলায়, আর এত স্বাদ হয় যেটা খেতে বলার মতো না। তাই আমি চলেও এসেছি। এসেই আমি আগে হাঁসের মাংসটা প্রথমে জাল ধরিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু আয়নের বাবা আবার অফিসে ফিরে যাবে। আমি বাসা থেকে সব রকমের মশলা বাটা নিয়ে আসছিলাম, যেহেতু এখানে এসে আমার দেরি না হয়। এখানে এসে সব রকমের বাটা বটি শিলপাটাই করা লাগবে, আর যেহেতু আমারও দেরি হয়ে যাবে, তাই আমি জাল ধরিয়ে আগে হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি। তারপর আয়নের বাবা সকালে নাস্তার জন্য আমি একটা মুরগি রান্না করে নিয়ে যাব। কি সে কি সাদি? তুই সাদে? কোন সাদে? তুমি তো পাগল। হ্যাঁ। এদিকে আমার ছেলে গ্রামে আসলে খুবই দুষ্টুমি করে। এদিকে সাথে ছিল ফিড মুরগির জন্য। আমরা গ্রামে যে মুরগি পুষেছিলাম, সেই মুরগির ফিড কিনে নিয়ে আসছিলাম, যাতে সবাই মিলে পোষাইছে। আর আমি নানা শাশুড়িকে বলেছিলাম মুরগি আগে থেকে একটু কুটে রাখতে, সেজন্য আমরা সব কিছু ফ্রেশ করে রেখেছিল। এখন আমরা আসার পর সে মুরগিটা কেটে দিচ্ছে। হাঁসের মাংসটা রান্না হয়ে গেলে আমি মুরগির যারা যেতে বসিয়ে দিতে পারি। আমার হাঁসের মাংসটা অনেকটা প্রায় হয়ে গিয়েছে। আমি এদিকে বারবার দেখছিলাম আর নেড়ে দিচ্ছিলাম, যেহেতু বারবার না দিলে তরে ধরে যাবে। আর এই যে এরকম আগুনের ধোয়া বেরোবে গ্রামে মাটির চুলায় রান্না, এত সাজে। আচ্ছা, আমার মতো আপনাদের কি মাটির চুলায় রান্না পছন্দ? কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হাঁসের মাংসটাও কার কার পছন্দ সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে আমি হাঁসের মাংসটা বারবার নেড়ে নিচ্ছিলাম, সাথে আয়নের বাবাকে কিছু মাংস তুলে দিচ্ছিলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে। যেহেতু মাটির চুলায় রান্না, দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তাই যেহেতু ইন্ডাকশন চুলায় রান্না করি, তাই আমাদের রান্নাটা মাটির চুলার মতো মনে হয়, অতটা স্বাদ হয় না। যেহেতু আমরা শহরে বাস করি, তাই ওই চুলায় রান্না করি, মাটির চুলায় তো রান্না করতে পারি না। আয়নের বাবাকে মাংস তুলে দিয়েছিলাম, আর যে অল্প কিছু ছিল তা দিয়ে আমি দুপুরে খাবার খেয়ে নিচ্ছি। আমার যেহেতু দুপুরে ওষুধ খেতে হবে, সেজন্য। খড়ি নিয়ে আইসো দাও। হাঁসের মাংস রান্না শেষ করে আমি মুরগির মাংসটা চাপিয়ে দিয়েছি, যেহেতু এমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এইদিকে আমার ছেলে আমার জন্য খড়ি নিয়ে আসছে। সত্যিতে বেলুন বানাইছে, তা বেলুনের মতো বেলুন। এটা কার বেলুন? আমুর বেলুন। পড়ে যাবা না। এদিকে মুরগির মাংসটা চুলায় চাপিয়ে দিয়ে আমি যে হাঁসের মাংস রান্না করেছি সেটাই বাটিতে বেড়ে নিয়েছি, যেহেতু আমি বাসায় নিয়ে যাব। আয়নের বাবার এমনিতেই অফিসের দেরি হয়ে যাচ্ছে। মুরগির মাংসটা আমার প্রায় হয়ে আসছে। এদিকে ও, তুমি আইসক্রিম পাচ্ছ বাবা? দাও, আমাকে দাও একটা। কয় টাকা? 10 টাকা দাও। গ্রামে আসলে আমার ছেলে যে এত দুষ্টুমি করে, মিষ্টি গল্প করে, আর এত খেলাধুলা। এদিকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে। যেহেতু আয়নের বাবা সকালে নাস্তার জন্য আমি মুরগির মাংস রান্না করেছি, সেজন্য আমি এটা একদমই শুকনো শুকনো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু সে নাস্তার সাথে খেতে পারে। এদিকে আমার রান্না হয়েছে, এটা আমি হাঁড়িতে রান্না করে নিয়ে যাচ্ছি, যেহেতু গরম ছিল তাই হাঁড়িতে করে নিয়ে যাচ্ছি। এদিকে আয়নের বাবা সারাদিন কিচ্ছু খায়নি, সন্ধ্যা হয়ে গেছে, তার অফিসে যেতে হবে, সেজন্য সে খাবে না। আমি জোর করে তাকে কিছুটা ভাত খাইয়ে দিচ্ছিলাম। এদিকে আমাদের গরুগুলো দেখে নিয়ে আমরা রওনা দিয়ে দিচ্ছি বাসার উদ্দেশ্যে। বাসায় চলে এসেছি। বাসায় এসে আয়নের বাবা বলছিল গরম গরম হাঁসের সাথে চিত্রুটি পিঠা খেতে খুবই ভালো লাগে, তাই আমি তাড়াহুড়া করে তার জন্য কিছুটা চিত্রুটি পিঠা বানিয়ে নিয়েছি। এদিকে এই পিঠাটা কম বেশি সবারই পছন্দ। আমাদের যশোর মাগুরার মানুষ এটা চিত্রুটি পিঠা নামেই চেনে, আর তাদের কাছে মুরগির মাংস হাঁসের মাংসের সাথে এটা খুবই ফেভারিট। এই চিত্রুটি পিঠা আর হাঁসের মাংস, মুরগির মাংস কে কে খেতে পছন্দ করেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। এই যে রাতে আমাদের হাঁসের মাংস আর চিত্রুটি পিঠা খাওয়া হচ্ছে,
আর সাথে এই যে মুরগির মাংস যেটা আমি নিয়ে আসছিলাম। এতটাই মজা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি যেহেতু ভালো ভিডিও করতে পারি না, ভালো ভয়েসও দিতে পারি না, তাই যতটুকু পারেছি ততটুকু চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।